দুদিন বাদেই বাংলা নববর্ষ, চারুকলায় মঙ্গল শোভাযাত্রা সহ চলছে বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ প্রত্যেককে এনটিভির সন্ধ্যার খবরে। ন্যাশনাল ম্যাগ লিমিটেড শিরোনাম শুনলেন এতক্ষণ। পুরো খবরে আপনাদের সাথে আছি আমি মুনিরুল ইসলাম। পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহায়তা ও সমর্থনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছে সরকার। সকালে রাজধানীতে পররাষ্ট্র নীতি বিষয়ক বক্তৃতার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোন সভ্য দেশ যুদ্ধাপরাধীদের পক্ষে দাঁড়াবে বলে মনে করে না সরকার। রিপোর্ট জহিরুল আলমের। যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া দ্রুত শুরু হচ্ছে একথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এজন্য পাকিস্তান বা অন্য যে কোনো দেশের সঙ্গে প্রয়োজনে যোগাযোগ করবে সরকার। তিনি বলেন, প্রক্রিয়াটি সফল করতে বিচারের মান ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে। আমাদের যে প্রক্রিয়াটি আমরা নির্ধারণ করছি সেটি যেন, যা বললাম যে আন্তর্জাতিক মান যেন বজায় থাকে, ডিউ প্রসেস যেন হয় এবং যেন এই বিচার প্রক্রিয়াটি সফল হয়, সেই জন্যে আমরা চেষ্টা চালাবো। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আন্তর্জাতিক এই জাতিসংঘ বলেন বা অন্যান্য দেশের যে এক্সপার্টরা আসবেন বা এই পুরো প্রক্রিয়াটিতে যে আন্তর্জাতিক যে সম্পৃক্ততা থাকবে, সেই ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতা চলছে এবং চলবে। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের উদ্যোগে এর আগে পররাষ্ট্রনীতির বিষয়ে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর তাঁর এ ধরনের বক্তব্য এই প্রথম। তিনি বলেন, বাংলাদেশকে কেউ কেউ মডারেট মুসলিম দেশ হিসেবে বর্ণনা করার চেষ্টা করলেও আসলে এই দেশ অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ। পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশের উন্নয়নের চ্যালেঞ্জগুলো মাথায় রেখেই পররাষ্ট্রনীতি পরিচালিত হবে এবং এর জন্য প্রয়োজনীয় কৌশলগত গাইডলাইন তৈরি করবেন তারা। জহিরুল আলম, এনটিভি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদের মাধ্যমে সরকার -1 তত্ত্ব বাস্তবায়ন করতে চায় বলে সন্দেহ করছেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। বিকেলে ঢাকায় জাতীয়তাবাদী যুবদল আয়োজিত সমাবেশে বিএনপির অন্যান্য শীর্ষ নেতারা তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয়া হলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি বরাদ্দ বাতিলের প্রতিবাদে শনিবার সারা দেশে বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে যুবদল আয়োজন করে এই সমাবেশটি। দুপুরের পর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে দলের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে জড়ো হতে থাকেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বিএনপি মহাসচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। যে কোনো মূল্যে বেগম জিয়ার বাড়ি রক্ষার অঙ্গীকার করেন তারা। আইনের বাইরে কোনো মানুষ নয়, কিন্তু যারা বেআইনি সিদ্ধান্ত নেয় তাদের সাথে আইনের ভাষায় কথা বললে কোনো লাভ হয় না। আপনারা যেটা করতে চাচ্ছেন এটা তো সংঘাতের পথ। আপনারা যদি পুলিশের ছত্রছায়া বাদ দিয়ে রাস্তায় নেমে যান আর যদি আমাদের যুবকর্মী বাইরে নেমে যায়, তখন কিন্তু আপনার পালানোর পথ পাবেন না। বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার বেগম জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি বরাদ্দ বাতিলের সরকারি সিদ্ধান্তকে সুদূর প্রসারী পরিকল্পনা বলে অভিযোগ করেন। আপনি সেই বিরোধী দল বিরোধী নেত্রীকে উচ্ছেদ করে দেবেন, এটা কি ওই বাড়ি থেকে উচ্ছেদ না রাজনীতি থেকে উচ্ছেদ করতে চাচ্ছেন? আপনারা কি -1 থিওরির চিন্তা করছেন? প্রভুদের নির্দেশে আপনাদের মাথায় কি এই চিন্তাটা এসেছে? তাহলে আমি বলতে চাই, এই চিন্তা যদি মাথায় কেউ ঢুকাই দিয়ে থাকে বা আপনি আইসা থাকে, এই চিন্তা মাথা থেকে দূর করেন। এই চিন্তা বাংলাদেশের মাটিতে কোনোদিনই সফল হবে না। সমাবেশ থেকে আগামী 13 ও 15 এপ্রিল সারা দেশে বেশ কিছু প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করে যুবদল। পরে একটি মিছিল বের করা হয়। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি বলেছেন, খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়িটির বরাদ্দ বাতিল করতে হলে সরকারকে আদালত থেকে দলিল বাতিলের রায় নিতে হবে। আজ তার মতিঝিল কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, 1981 সালে তৎকালীন রাষ্ট্রপতি দলিল করে চিরদিনের জন্য এই বাড়িটি বরাদ্দ দেন। সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, কিন্তু দলিল বাতিল করতে হলে আদালতের রায়ের প্রয়োজন বলেও জানান তিনি। বাড়িটি বরাদ্দের দলিলে 6টি শর্তের উল্লেখ রয়েছে জানিয়ে এর কোনো শর্তই খালেদা জিয়া লঙ্ঘন করেননি বলেও দাবি করেন মওদুদ। সরকার বেআইনি কিছু করতে চাইলে তারা উচ্চ আদালতে যাবেন বলেও জানান তিনি।
তারা বরাদ্দ বাতিল করেছেন ক্যাবিনেট, কিন্তু একটা রেজিস্টার্ড ডিড হস্তান্তর করে যেটা চিরস্থায়ী বন্দোবস্ত হলো, ওই সিদ্ধান্ত আর দলিল বাতিল এক জিনিস নয়। দলিলকে বাতিল করতে হলে তাদেরকে, বা কোনো অনিয়ম হয়ে থাকলে, তারা যেটা বলছেন এটা দেওয়াটাই অনিয়ম ছিল, সেটা তাদেরকে আদালতে যেতে হবে, গিয়ে একটা উপযুক্ত আদালতের মাধ্যমে একটা তাদেরকে ঘোষণা পেতে হবে, তাদেরকে রায় পেতে হবে। এদিকে বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির বরাদ্দ বাতিলের ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ নেতারা বিএনপির প্রতিবাদকে রাজপথে মোকাবেলা করার ঘোষণা দেন। বদরুদ্দোজা বাবুর রিপোর্ট। খালেদা জিয়ার ক্যান্টনমেন্টে বাড়ি বরাদ্দ বাতিলের প্রতিবাদে বিএনপি যে বিক্ষোভ সমাবেশ করছে, তার প্রতিবাদে যুবলীগ এই পাল্টা সমাবেশের আয়োজন করে। সেখানে যুবলীগ নেতারা বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা দেন, আর এ নিয়ে বেশি বাড়াবাড়ি না করারও আহ্বান জানানো হয়। সমাবেশে আওয়ামী লীগ নেতারা যে কোনো পরিস্থিতি সামলাতে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন। ওই ব্লককে কোনদিন কোন বেসরকারি লোককে ইজারা দেওয়া যায় না। এরশাদ সাহেব সেই বেআইনি কাজ করছিলেন। শেখ হাসিনা আইনি পদক্ষেপের মাধ্যমে, একা না, ক্যাবিনেট নিয়েই তিনি এই আইনসম্মত করার যে পদক্ষেপ সেটাই তিনি নিচ্ছেন। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, ষড়যন্ত্র চালিয়ে যাও, বেগম সাহেব তা হবে না। বাড়ি বাঁচাও, সফল হবে না। তাই খালেদা জিয়াকে দ্রুত ক্যান্টনমেন্টের বাসভবন ছেড়ে দিতে বলেন নেতারা। আর এ নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করা হলে তা ঠেকাতে যুবলীগকে মাঠে থাকার নির্দেশ দেন তারা। ওনার যে ভবন, এটা নাকি কোটি কোটি টাকা দিয়ে আলিশান, বাংলাদেশে এরকম কারো বাড়ি নাই, সেইটা রেখে দিয়ে মিউজিয়াম করে ওইটায় শুটিং হবে, শুটিং করা যাবে, ওই সিনেমার শুটিং ওইখানে করা যাবে। কিন্তু ম্যাডাম, আপনি বাড়িটা ছেড়ে আপনি লোকালয়ে আসেন, শেখ হাসিনাকে ঢুকতে দেন নাই। এছাড়াও অতীতে আওয়ামী লীগের ওপর করা সব নির্যাতনের হিসেব নেওয়া হবে বলে সতর্ক করে দেন যুবলীগ নেতারা। বদরুদ্দোজা বাবু, এনটিভি নিউজ, ঢাকা। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়িটি বরাদ্দ দেয়া তৎকালীন রাষ্ট্রপতি এরশাদের বেআইনি সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। সকালে গুলশান নিকেতনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করে এ বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো চেষ্টা কঠোরভাবে দমনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। তানজিল মাহমুদের রিপোর্ট। 1981 সালে তৎকালীন সেনাপ্রধান এইচ.এম. এরশাদের উদ্যোগে ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের বাড়িটি বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দ দেয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, বরাদ্দ দেওয়ার প্রক্রিয়াটি আইন মেনে করা হয়নি। বেগম খালেদা জিয়াকে তার স্বামী মৃত্যু হওয়ার পরে ক্যাবিনেট ডিভিশন তাকে গুলশানে একটি বাড়ি দিয়েছে ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম ওই সেনাবাহিনী প্রধানের বাড়িটি, যেই সেনাবাহিনী হয় ওই বাড়িটাতে তার বাসস্থান, সেই বাড়িটিকে যখন এরশাদ সাহেব রাষ্ট্রপতি ছিলেন তিনি নিজে সেই বাড়িটি ওনাকে দিয়েছেন। আমরা দেখেছি এটা সঠিকভাবে দেওয়া আইনগত হয়নি। বাড়িটি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। তানজিল মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসুস্থ স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম ওয়াজেদ মিয়াকে দেখতে সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। হৃদরোগ ও কিডনি সমস্যা আক্রান্ত ডক্টর ওয়াজেদ মিয়াকে গত মঙ্গলবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী ডক্টর ওয়াজেদ মিয়ার পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। আর দুদিন বাদেই বাংলা নববর্ষ। নতুন বছরকে স্বাগত জানাতে সবখানে চলছে বর্ষবরণের প্রস্তুতি। প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। সেই শোভাযাত্রাকে জমকালো করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন